अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। প্রিয় সুধী, আজকে আপনাদের সামনে যে নিয়ে আসছি বিষয়টি সেটা হচ্ছে পরলৌকিক গুরুত্ব। পরলৌকিক গুরুত্ব সম্বন্ধে আমরা কি জানি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে দু চারটে কথা উপস্থাপন করব ইনশাআল্লাহুল আজিজ। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসুল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় স্থান মসজিদ সমূহ এবং সর্বাধিক অপ্রিয় স্থান হচ্ছে বাজার সমূহ। তাহলে আপনাকে বললাম যে আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বাধিক প্রিয় স্থান হচ্ছে মসজিদ আর সর্বাধিক অপ্রিয় জায়গা হচ্ছে বাজার। তাহলে অনুভব করুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বোঝাতে চেয়েছেন। হাদিস দিয়ে যদি বোঝাতে চাই তাহলে নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে নামাজ পড়ার জন্য মসজিদে যায় এবং সেখানে গিয়ে দেখে জামাত তো শেষ হয়ে গেছে এবং সেই ব্যক্তি জামাতের সওয়াব পাবে। অনুভব করুন কথাগুলোর কতটা মূল্য। আর তা সওয়াব পাওয়ার কারণে জামাত প্রাপ্ত ব্যক্তির সওয়াব বিন্দু মাত্রও কম হবে না। আবু দাউদ শরীফের হাদিস। উপরোক্ত বিষয় যেটা বললাম সেই বিষয়ে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে জামাতের উদ্দেশ্যে মসজিদে যেতে তাহলেই পূর্ণ সওয়াব পাওয়া যাবে এবং জামাত হয়ে গেছে ভেবে ঘুরে নামাজ পড়ে নিলে, ঘরে নামাজ পড়ে নিলে বা ঘুরে আসলে ওই সওয়াব আর পাওয়া যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসুল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যায় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের অতিথিয়তা ব্যবস্থা করে রাখেন। সকালে বা সন্ধ্যায় যতবার সে মসজিদে যায় ততবারই মহান আল্লাহর নিকট অতিথিয়তা ব্যবস্থা বেড়ে যায়। পৃথিবীতে কেবলমাত্র 3টে মসজিদের বিশেষ ফজিলত রয়েছে, ওই কারণে মসজিদগুলোকে অনেক অনেক পুণ্যের সওয়াব আছে। যেমন মসজিদুল হারাম বা কাবা শরীফ, এখানে নামাজ পড়লে সাধারণ মসজিদের নামাজ পড়া থেকে বা অন্যান্য মসজিদের আমল করা থেকে 1,00,000 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। মাশাআল্লাহ। তাহলে আমি আপনি কিভাবে বুঝবো বা কিভাবে অনুভব করব? আর অন্যান্য মসজিদগুলো কি? আরও 2টো মসজিদ আছে যে মসজিদটাকে নিয়ে আজকে ইহুদিরা ভেঙে ফেলার চক্রান্ত করেছে, সেই মসজিদটা। আর একটা হচ্ছে মসজিদুল নবাবী, 50,000 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। এরপরে এসছে মসজিদুল আকসা, যে আকসাকে নিয়ে সারা পৃথিবী উত্তাল, যে আকসাকে ভেঙে দেওয়ার চক্রান্ত করেছে, সেই মসজিদুল আকসাতে নামাজ পড়লে 25,000 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। তাহলে আমরা বুঝি কয়, মানি কয়, জানি কয়? কিছুই মানি না, কিছুই বুঝি না, কিছুই জানি না। যা ইচ্ছা তাই করি, যা ইচ্ছা তাই করি, যা ইচ্ছা তাই করি, এই তো অবস্থা। যাই হোক, এই পরিস্থিতি অনুযায়ী আপনাদের সঙ্গে যতটুকু বললাম অবশ্যই ভাবুন, মানুন। এবং আরেকটা কথা, বাড়ি থেকে উজু করে মসজিদের উদ্দেশ্যে অবশ্যই গমন করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর অনেক পুণ্য দেবেন। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।